আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, একটা কমেন্ট আজ 2 মাস থেকে পড়তেছি, সেটা হচ্ছে রেজাল্টের খবর পেলে জানাবেন ভাই প্লিজ। রেজাল্টের সঠিক খবর পেলে জানাবেন। এইচএসসি পরীক্ষার রেজাল্ট আসা হচ্ছে 15 অথবা 16 তারিখের মধ্যে দিতে পারে। এটা হচ্ছে রেজাল্টের ইঙ্গিত। এটা কোনটা কিসের রেজাল্টের ইঙ্গিত সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা নিউজ ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, সেটা হচ্ছে ডাবিতে ভর্তি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। তো বিস্তারিত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তবে দুঃখের বিষয় যেটা হচ্ছে, আজ 9 নভেম্বর এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট সংক্রান্ত উন্মুক্ত রেজাল্ট কবে দেবে সেটা নিয়ে সুস্পষ্ট কোনো নোটিশ পাইনি। আমি প্রত্যেক দিন ঘন্টা ঘন্টা আমরা কয়েকজন মিলে অনেক ঘাটাঘাটি করি, অনেক যোগাযোগ করতেছি, বাট হচ্ছে রেজাল্ট সংক্রান্ত এখন কোনো বিজ্ঞপ্তি পাচ্ছি না। তো মনে হচ্ছে 15 নভেম্বরের মধ্যে দেওয়ার পসিবিলিটি আছে। আর যেটা দুঃখের বিষয় হচ্ছে, আপনারা হচ্ছে কি 88% 88% মানুষরা নন সাবস্ক্রাইব, মানে আপনার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন নাই। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। ইউ আর কর্ডিয়াল ইনভাইটেড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনার যদি মাতৃভাষার মতো সহজে ইংরেজি ভাষা অথবা আইএলটিএস এর রিডিং, রাইটিং বা লিসেনিং যে কোনো মডিউলের বা ফুল মডিউলের যদি অনলাইনে ক্লাস করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রেজাল্ট নিয়ে যেভাবে আপনাদের প্রিপারেশান, ঠিক তেমনইভাবে আমরা খুবই রেজাল্ট নিয়ে আমরা চিন্তিত আছি। আমরা রেজাল্টে মানে প্রত্যেক দিন ঘাটাঘাটি করছি, কবে দিবে। একজন ভাই লিখছেন অক্টোবর গেল, নভেম্বরও যাচ্ছে, কবে যে এই রেজাল্ট দিবে সেটাই কথা। রেজাল্ট কবে দিবে, সবাই একটা এই রেজাল্টে অনেকের চাকরি হচ্ছে না। এই উন্মুক্ত শিক্ষার্থীরা একটা সার্টিফিকেটের জন্য জাস্ট আসে, কিন্তু তাদের এই একটা ভোগান্তি। অনেক কিন্তু সার্কুলার ইতিমধ্যে শেষ হয়ে গেছে, অনেকের চাকরি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারতেন জাস্ট এই সার্টিফিকেটের জন্য। অ্যাটলিস্ট আপনি সার্টিফিকেটটা পেতে হলে, আপনি যদি একটা চাকরি কিন্তু ভরতে হলে সার্টিফিকেট যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট আপনার যে এসএসসি অথবা এসএসসি এবং এইচএসসি রিকোয়ারমেন্টস থাকে, সেখানে কিন্তু এখনও রেজাল্টটা দেওয়া হচ্ছে না। তো আমরা 15ই নভেম্বরের মধ্যে যদি রেজাল্ট না আসে, আমরা কিন্তু কঠোর আন্দোলন করবো, সেটা বাস্তব। আমি আপনাদের সাথে আছি। আপনারা কারা কারা এটার মধ্যে পক্ষে আছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে আজ 9 নভেম্বর, সেটা ডাবিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে করবেন ভর্তির আবেদন। 9 নভেম্বর সেটা ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি 2024-25 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের 16 নভেম্বর থেকে ভর্তির আবেদন করবে, সেটা আমরা গত ভিডিওতে জেনেছি। তবে বিজ্ঞপ্তি বলা হচ্ছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ সাপেক্ষে 16 নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। ভর্তি ইচ্ছুকদের সমমান নিবন্ধন আবেদনের নির্দেশিকা দেখাতে এখানে ক্লিক করুন। ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে 15ই নভেম্বর রাত 12টা পর্যন্ত। এবার আবেদন ফি হচ্ছে 1050 টাকা। তবে অন্যান্য আবেদনের জন্য 5টি ধাপের কথা বলা হচ্ছে, ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তি বলা হচ্ছে। এগুলো হচ্ছে আপনার প্রথম লাইন লগ ইন করে প্রয়োজনীয় তথ্য দিবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রোল এবং শিক্ষা বোর্ডের আপনার নাম লিখবেন। দ্বিতীয় হচ্ছে আপনার বিস্তারিত প্রশ্ন উত্তরপত্রের ভাষা, যে ভাষা পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা সেটা আপনার সিলেক্ট করবেন। এবং বর্তমান ঠিকানা, আপনার মোবাইল নম্বর, ইমেল অবশ্যই দিতে হবে, এটা ম্যান্ডেটরি। মা বাবার জাতীয় এনআইডি কার্ড, ঐচ্ছিক, এবং এটা হচ্ছে ঐচ্ছিক পেশা এবং কোটা বিস্তারিত ভর্তি নির্দেশিকা পেয়ে যাবেন। যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক সেটা আপনাকে লিখতে হবে এবং ছবি দিতে হবে। ছবি আপনার পিক্সেল কত প্রস্থ হবে, উচ্চতা কত হবে, সাইজ কত হবে, এখানে লিখে দেওয়া আছে। তারপর হচ্ছে ছবির টাইপ কীভাবে হবে সেটাও লিখে দেওয়া আছে। তারপর পাসওয়ার্ড পেতে হলে টেলিগ্রাম, টেলিটক, বাংলা লিঙ্ক, রবি এয়ারটেলের মুঠোফোন থেকে আপনাকে একটা এসএমএসের মাধ্যমে করা যাবে। এক্ষেত্রে অবশ্যই আবেদনকারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে। ফি প্রদান, শেষে আবেদন ফি জমাতে হবে। মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট কার্ড দিয়ে ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তি বলা হয়েছে যে আবেদনের জন্য লিঙ্ক টু মারতে হবে। শিক্ষার্থী 2019 থেকে নিয়ে 22 সাল পর্যন্ত মাধ্যমিক বা সমাজের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে আরও কিছু বিস্তারিত লেখা আছে। এই নিউজ দ্য ডেইলি ক্যাম্পাস শুরু করেনি, এখানে একাধিক পত্রিকাও করেছে। কালবেলা পত্রিকা, এই পত্রিকাও এটা নিয়ে নিউজ করেছে। এবং গুরুত্বপূর্ণ তথ্য সেটা আমরা পড়েছি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 16 নভেম্বর ভর্তি হতে পারে। ভর্তি অংশগ্রহণের ফি জমা দেওয়া নিয়ে বিস্তারিত এখানে লেখা আছে এবং লিঙ্কও এখানে দেওয়া আছে। আপনার চাইলে এখানে লিঙ্ক হচ্ছে কি, আপনার লগ ইন করতে হলে এই যে আপনার ইউআরএল কোডটা এখানে আপনি সার্চ করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে থেকে সংগ্রহ করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ তথ্য এখানে যে আপনাদের 5টা ধাপ ফি প্রদান সুন্দর করে এখানে লেখা আছে। লগ ইন করবেন, দ্বিতীয় হচ্ছে বিস্তারিত ছবি, পাসওয়ার্ড, গ্রামীণ, টেলিটক, বাংলা, এয়ারটেল, ফি প্রদান, মোবাইল ব্যাঙ্কিং নিয়ে এগুলো নিয়ে বিস্তারিত এখানে সংক্ষেপে সামারিটা দেওয়া আছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। রেজাল্টের খুব দরকার, যে আমরা সেটা বুঝতে পারতেছি। রেজাল্ট সংক্রান্ত আমরা কোনো নোটিশ পেলে আমরা সবার আগে ইনশাল্লাহ জানাবো। তবে সবার আগে পেতে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারেন, তবে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও যেতে পারেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যেটা দুঃখের বিষয় হচ্ছে, আপনারা হচ্ছে কি 88%
88% মানুষরা নন সাবস্ক্রাইব, মানে আপনারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন নাই। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, আল্লাহ হাফিজ।